এখানে জমির পরিমাণ হবে আপনার 30 একর জমিনের মধ্যে 30 কেজি জমি আমরা লাগাইছি। আল চাষ করতে আপনার 50,000 টাকার মতো ময়ে গ্যাস খরচ গেছে। আর 55,000 টাকার জ্বালার মতো গেছে। একবার জ্বালা আনছি, জ্বালা আর নষ্ট হয়ে গেছে। জ্বালা কিনে এনে পরে আবার গিয়া পাড়া করে নৌকা পাড়া গিয়ে আমার কত খরচ গিয়া 55,000 টাকা জ্বালা খরচ গেছে। আর আপনার এই প্রতি কানিতে এই ক্ষেত্রুয়ার যে খরচটা গেছে এই খরচ হলো আপনার প্রায় 50,000 টাকার মতো কামলার বিল দিচ্ছি, লোয়া কামলার বিল। এবার পানি খরচ মরছে সারের ছুড়ে একবার সার দিতে গিয়ে সার এরা ক্ষতিগ্রস্ত করছে, মিলে আমার সার গেছে 70,000 টাকার মতো সার আমার এই ক্ষেতের মধ্যে সার দিচ্ছি। এর ভিতরে আপনার সর্বমোট মিলে আপনার 3 লক্ষ টাকার মতো আমার এভারেজ গিয়া বা 3 লক্ষ টাকার মতো খরচ সম্পূর্ণ টোটাল খরচ গেছে। 20 দিছি, ওই যে আপনার তেল বিষ যা কিছু আছে মিলে 3 লক্ষ টাকার মতো আমার টোটাল এটাতে আমার লোপন করতে খরচ গেছে। এর ভিতরে আর এই ক্ষেত্রে রাত্রের বেলা এসে লোকজন নিয়ে কাইটে নিয়ে গেছে। আমি টিউনো স্যারের কাছে গিয়ে জানাইছি, জানানোর পরে টিউনো স্যার আমাকে কোনো প্রতিক্ষেপ দেয় নাই। পরে উনি কোনো কিছু বলে না। থানায় গেলাম, থানায় কোনো কিছু বলে নাই। এই পর্যন্ত আমি তাদের কাছে আসছি, সারা বলছে যে ওটা মিট করে দিব, কিন্তু এই পর্যন্ত কোনো মিট করে দেয় নাই। আমরা আবার হাল চাষ করতে আসছি, তারা আবার বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে তারা বিভিন্ন পায়তারা করে আমাদেরকে মারবো, এই জমিনে পুঁতে দিবে, এরকম কথাবার্তা বলে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়। যদি প্রাণে বাঁচতে চাস জমি সেখান থেকে চলে যা, এরকম কথা বলে। তো এরপর আমরা নিরুপায় হইয়া আমরা অনেক কোথাও বিচার পাওয়ার কোনো পরিবেশ সৃষ্টি করতে পারতেছি। এই করছে আল্লাহর মধ্যে খুবই ধান খুব সুন্দর ধান হয়েছে, জমিতে খুব ভালো ফলন হয়েছিল। এই ফলন অনুযায়ী ধানে সকলেই অনুমানিক টার্গেট করছে যে তোমার এখানে 400 মণ ধানের উপরে হবে। কিন্তু সবাই কইছে যে তোমার জমিটা খুব সুন্দর বা পরিমাণ ফলন হয়েছে, কিন্তু ওই ফলনের যে ধান হয়েছে আমি ছবি তুলে রাখছি, আর কাইটে নিয়েছে, সব কিছু আছে, আপনারা সকলেই দেখতে পারবেন যে আসলে কি ধান হয়েছে কি না হয়েছে। খুব সুন্দর ধান হয়েছিল। এই জমিটা করতে আমাদের কাছে তো ক্যাশ কিবিলি ছিল না, মামলা টামলা করে আমাদের অর্থব্যবস্থা খুবই খারাপ ছিল। এবছর আমরা ধার কর্জ করে মানুষের কাছ থেকে আইন না ব্যাংকের থেকে লোন টোন তুইলা তারপর আমাদের এই জমিটা চাষ করি। তখন এই জমিনের পরিমাণে যে জমিটি আমরা এই জমিটি চাষ করি, তখন এই জমিটি চাষ করার পূর্বে আপনার এই টাকাটি আমি সম্পূর্ণ টাকা মানুষের কাছে ধার কর্জ করে নিয়ে আসি। কিন্তু এখন যেই মাত্র আমাদের জমিন কাইটে নিয়ে গেছে, শুনছে যে যাদের কাছে আমরা ধার কর্জ রেন্টেন করে আসছি তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এখন আমাদের জমিও পাইলাম না, আর আমার ধান কাইটে নিলেও আমি মানে নিঃস্ব অবস্থায় চলে গেছি। কারণ এখানে মানুষের কাছে যে ধার কর্জ করে যে টাকা আনছি সেই টাকাও আমি চুট করতে পারবো না। এই যে জমিনগুলি আমি করছি আগুনি করার পূর্বে, আপনার এই জমিনগুলো আগুনি করার পূর্বে দেখা যেতেছে তারা কাইটে নিয়ে গেছে, তারপরে আর বিচার করে, বিচার আমাকে দেয় নাই, করে নাই। বিভিন্নভাবে আমাদেরকে উচ্ছেদ করার ব্যবস্থা করতেছি। তারপর আমরা যদি এবং এই জমিটা যদি আমরা বৈশাখী করতে পারতাম তাহলে আমি এই ক্ষতিগ্রস্ত থেকে আপাতত একটু মুক্তি পাইতে পারতাম।